আমি বসিরহাট লোকসভা থেকে কখনোই হারিনি, কখনোই পরাজয় স্বীকার করিনি। আর যদি পরাজয় স্বীকার করতাম আমি ময়দান থেকে পালিয়ে যেতাম। আমি পালিয়ে যেতাম, আমি জানতাম যে আমি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আমি বিজেপি প্রার্থী, আমি জিতেছি। এটা যে যাই বলুক, তৃণমূলের অনেক চাঙ্গপাঙ্গ আছে, তারা বলবেন, কিন্তু আমার কারো কথা আমার বেঁচে আমি কান দেই না। আপনারা ভালো করে জানেন, যদি কান নিতাম অনেক কিছু হতো। আমি কান দেই না। আমি একটা জিনিসকে বিশ্বাস করি, নিজের চোখ আর নিজের কানে শোনাটা। তাই আমি জিতে আছি। এটা তৃণমূল সরকার যত চক্রান্ত করুক, আবার আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভা জিতেছি। এটা একসাথে দুটো দুটো লোকসভা জেতার আনন্দে একটা পার্টি, আর হিঙ্গলগঞ্জ বিধানসভা জেতার একটা পার্টি, এবং সাথে সাথে আমার সন্দেশখালীর একটা বিধানসভা জেতা পার্টি। এটা একসাথে আমরা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী মিলে একসাথে একটা মানে আনন্দ করে একটা উল্লাস করবো আমরা। একটা কথা বলুন, যেখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে গন্ডগোল, আপনারাই বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছে, সবাই বলেছে যে জেতার পরে কোনো গন্ডগোল হবে না, কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় গন্ডগোল হচ্ছে। আপনি কি বলবেন? দেখুন, গত 15 বছর ধরে যেটা আপনি দিয়েছেন সেটা তো অবশ্যই ফিরে পাবেন। সেটা পুরোটাই না পান, কিঞ্চিত পরিমাণে তো ফিরে পাবেন। কারণ রেখাপাত্রের সাধ্য নেই যে মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি মানুষ রেখাপাত্র পূরণ করে, কিন্তু রেখাপাত্র এখন থেকে রেখাপাত্র মানুষের পাশে যতটুকু হতে হবে পূরণ করার চেষ্টা করবে। কিন্তু এই তৃণমূল সরকার যে ক্ষতি করছে সেই ক্ষতি পূরণ করার রেখাপাত্রের সাধ্য নেই, কারণ এটা রেখাপাত্র মানে দায়িত্বের বাইরে। আর তার জন্য শুনুন, তার জন্য মানুষ যেটা করার করবে, কিন্তু আমি মানুষকে বুঝিয়েছি মানুষ করবে না, কিন্তু কিছুটা হলেও তো তৃণমূলকে মানে বক্ষণ করতে হবে। এইটুকু বলবো আমি, এর বেশি কিছু বলবো না। অবশ্যই বদলা হবে, বদল হয়েছে, বদলাও হবে। দিদি বলছি, আপনি জয়লাভ করেছেন, এর আগে দেখা যাচ্ছে মহিলাদের জন্য আপনি লড়াই করেছিলেন, মহিলাদের জন্য আপনার বিজেপি কি বক্তব্য? দেখুন, মহিলাদের জন্য আমি একটাই কথা বলবো, যে মহিলা, আমি একা মহিলা নই এই পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে আমি একা মহিলা নই, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় একা মহিলা নন, যে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও আজকে আমাদের ভোট দিয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী বানিয়ে তার থেকে আমরা কোনো রকম কোনো পরিষেবা পেলাম না, এবং আমাদের সাথ পেলাম না সেই মুখ্যমন্ত্রী। কিন্তু আমি বলবো, এই মুখ্যমন্ত্রী আলাদা একটা প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছিলেন, এই জন্য বিশেষ এক সম্প্রদায়কে বিশ্বাস করেছিলেন। আমি প্রত্যেকটা সম্প্রদায়কে বিশ্বাস করি। যেমন আমি আমার সনাতন হিন্দু ধর্মকে বিশ্বাস করি, তেমন আমি মুসলিম ধর্ম, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মকে বিশ্বাস করি। কারণ মানুষ ধর্ম বড় ধর্ম, মানুষ যেটা করে সেটাই আপনাদের শেষ কথা হয়। এখানে মানুষ ছাড়া অন্য কিছু হয় না। আর যেটা বলছেন মা বোনদের জন্য, আমি এখনো বলবো যে আমাদের বিজেপি সরকার এসেছে বলে যে আপনাদের সাথে আমরা ব্যবহার করবো কি খারাপ ব্যবহার করতাম না। আপনারা যেটুকু করেছেন হয়তো আমি না, কিন্তু অন্য কারো ক্ষতি করেছেন, সে ক্ষতির কিছুটা হলে তো আপনাদের গুণগাড়ি গুনতে হবে। সেটা আমার সাধ্য নেই গুণগাড়ি গুণা। আপনি ক্ষতিপূরণ করেছেন, আপনি ক্ষতিপূরণ দেবেন, সেটা আপনার ব্যাপার, আপনাদের ম্যাটার, আপনারা মিটার। কিন্তু এখন থেকে আমার এই বিজেপি পার্টির কোনো রকম কোনো বিষয় রেখাপাত্র, প্রত্যেকটা বিষয় রেখাপাত্র নিজের দায়িত্ব নিয়ে রাখবে।